আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম সবক নাম্বার 7। 7 নম্বর সবকে কি পড়েছিলাম? ইয়া মাদ্দা আর অ মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের আসলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, আর অ সাকিনের ডান দিকে পেশ আসলে তাকে অ মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা আর অ মাদ্দা এই দুটি আমরা পড়ে নিয়েছি। আজকের আমরা পড়ব সবক নাম্বার 8। 8 নম্বর সবক। 8 নম্বর সবকে কি আছে? 8 নম্বর সবকে দেখুন, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। খাড়া জাবার হলে কি করণীয়, খাড়া জের হলে কি করণীয়, আর উল্টা পেশ হলে কি করণীয়? এই জিনিস, এই তিনটি যে বস্তু আমরা দেখছি, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ, এই তিনটি বিষয় প্রথমে আমাদের বুঝতে হবে। যেমন আমরা পড়েছিলাম সবক নাম্বার 5-এ, জাবার জের পেশ হারাকা, তাই না ভাইজান? সবক নাম্বার 6-এ পড়েছিলাম তিনটি মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া। সবক সবক নাম্বার 6-এ আর সবক নাম্বার 7-এ ইয়া মাদ্দা আর অ মাদ্দা। মাদ্দার কাজ কি? হারাকাতের কাজ হলো টান না দিয়ে তাড়াতাড়ি পড়া, আর এই মাদ্দার কাজ হলো একালিফ টান দিয়ে তাড়াতাড়ি পড়া, হারাকা একালিফ টান দিয়ে পড়া, আর হারাকাতের কাজ হলো টান না দিয়ে তাড়াতাড়ি পড়া। এই আলিফ মাদ্দা যখন খাড়া জবর হবে, আলিফ মাদ্দা যেমন আমরা একালিফ টান দিয়ে পড়ি, আলিফ মাদ্দা যেমন আমরা একালিফ টান দিয়ে পড়ি, খাড়া জাবার হলে একালিফ একালিফ টান দিয়ে পড়বো। সকলে বলুন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একালিফ টান দিয়ে পড়বো। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একালিফ টান দিয়ে পড়বো। খাড়া জের ইয়া মাদ্দার সমান, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই একালিফ টান দিয়ে পড়বো। উল্টা পেশ ও মাদ্দার সমান, তাই একালিফ টান দিয়ে পড়বো। খাড়া জাবার আলিফ মাদ্দা কেন, আর খাড়া জের ইয়া মাদ্দার সমান কেন, উল্টা পেশ ও মাদ্দার সমান কেন, এটিও আমাদের বুঝতে হবে। কোন ভাইজান বলতে পারবেন খাড়া জাবার আলিফ মাদ্দার সমান কেন? কোন ভাইজান বলতে পারবেন? সোনা ভাই বলেন না, ভুল হোক ঠিক হোক আপনি বলেন। ওই যে জি ভাইজান। আমি বাবুলাল মোল্লা ভাইজান। হ্যাঁ জি বলি এটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হতো। খাড়া যাবার খাড়া যে উল্টা পেশ। জি, খাড়া জাবারটা আমি একালিফ টান কেন দেব? এটা আলিফ মাদ্দা ও মাদ্দার সাথে। ও মাদ্রার সাথে নয় সোনা ভাই,
দেখেন, আলিফ মাদ্রার সমতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ আর মাদ্দার আলিম সমতুল্য মাদ্রার আমরা, সমতুল্য। হ্যাঁ আমরা আলিম পড়েছি, মাদ্রার সমতুল্য বলতে, হ্যাঁ হ্যাঁ, আমরা পড়েছি কি আলিফ মাদ্দা আলিম কখন মাদ্রা, হয়? ওয়াও মাদ্রা, হ্যাঁ, আলিফ মাদ্দা কখন হয়? যখন আলিফের জবর আছে, আলিফের ডান দিকে জের আছে, আলিফের ডান দিকে ডান দিকে, ডান দিকে জাবার হলে, জের আসে। জের নয়, আলিফের আলিম ডান মাদ্রা, দিকে জাবার হলে জবর হলে তাকে আলিফ আলিম মাদ্দা মাদ্রা। বলে। আলিফের ডান দিকে জি, জাবার হলে জবর তাকে হলে আলিফ মাদ্দা আলিম বলে। মাদ্রা বলা হয়। জি, তাই খাড়া জাবারকে একালিফ পরিমাণ আলিম মাদ্রা টান দিয়ে পড়তে একালিম হবে। পরিমাণ টান দিয়ে পড়তে একালিফ হবে। টান দেব কেন? আলিফ মাদ্দার সমান, তাই আলিম মাদ্রার সমান, একালিফ টান দেব। তাই একালিম পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, খাড়া জি, জের ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে সাকিনের জের ডান দিকে আসলে তাকে জের আসবে, ইয়া মাদ্দা বলা আলিম হয়, মাদ্রা বলা হয়, ইয়া ইয়া মাদ্দা মাদ্রা বলা বলা হয়। হয়। খাড়া জের জি, নিচে জের আছে, এখানে জি, জের আছে, দেখেন জি, ইয়া সাকিনের ডান দিকে জের দিয়েছি, জের আছে, তাই জি, এটি ইয়া মাদ্দা। খাড়া জেরটি ইয়া মাদ্রা, ইয়া মাদ্দা, ইয়া ইয়া মাদ্রা, মাদ্দাকে একালিক পরিমাণ টান একালিম দিয়ে পড়ব। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, জি, উল্টা পেশ, এটি পেশ এরকম হয়, অ মাদ্রা, পেশ এরকম হয়, উল্টা পেশ এইরকম, জি, দেখেন এইরকম উল্টো জি, দিকে। অ জি, সাকিনের অ, ও সাকিনের ডান দিকে অ সাকিনের ডান দিকে পেশ আসলে তাকে শেষ অ আসবে, মাদ্দা বলা হয়। অ মাদ্রা বলা হয়। জি, অ মাদ্দা বলা হয়। উল্টা পেশ অ মাদ্দার সমান, তাই অ উল্টা মাদ্রার পেশকে, সমান, জি তাই উল্টা একালিক পেশকে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালিক পরিমাণ তাই উল্টা পেশ টান দিয়ে পড়তে টান হয়। দিয়ে পড়তে হবে। জি, জি, তাহলে খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ এই তিনটি বিষয় আমরা বুঝতে পারলাম। এই তিনটি বিষয় আমরা কি জি, বুঝলাম? খাড়া জাবার আলিফ মাদ্দার খাড়া সমান, যাওয়ার খাড়াজের আলিম মাদ্রার সমান, ইয়া মাদ্দার ইয়া, সমান, ইয়া মাদ্রার সমান, আর উল্টা উল্টা পেশ পেশ অ মাদ্রার সমান। মাদ্দার সমান। আর মাদ্দাকে জি, সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে একালিক পড়তে পরিমাণ হয়। টান দিয়ে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। জি, এবারে সকল ভাইজান মিউট করে নেন। হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি এটা শর্ট ভিডিও দেখে নেবো। ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখুন, ঠিক আছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে, কিন্তু খাড়া জাবার লাগানো নেই, খাড়া জের লাগানো নেই, উল্টা পেশও লাগানো নেই। আমরা হারাকাতে পড়েছিলাম, কিন্তু হারাকাত দেওয়া ছিল, এখানে কিন্তু দেওয়া নেই। এখানে দেওয়া নেই, আমাদের পড়ার সময় খাড়া জাবার লাগিয়ে পড়তে হবে। হামজা, খাড়া জাবার আ, আমরা যেমন পড়েছিলাম, কি পড়েছিলাম এখানে? আলিফ মাদ্দাতে হামজা, আলিফ জাবার আ, বা, আলিফ জাবার বা। এখানে আলিফ যুক্ত হবে না, কিন্তু এক আলিফ টান হবে। কেন? খাড়া জাবার আসার কারণ বুঝতে পারলাম। জি, জামিরুল ইসলাম ভাইজান মিউটটি খুলবেন, জামিরুল ইসলাম ভাই। জি, আপনি এখান থেকে খাড়া জাবার লাগিয়ে পড়েন। হামজা, খারাজা বারা, বা, খারাজা বার বা, তা, খারাজা বার তা, সা, খারাজা বার সা,
জিম খারা যাবার যা, হা খারা যাবার হা, খ খারা যাবার খ, দাল খারা যাবার দা। জি মাশাআল্লাহ। আজিজুল লস্কর, আব্দুল আজিজ লস্কর ভাইজান, আব্দুল আজিজ, আব্দুল আজিজ ভাইজান। हाँ जी। জি ভাইজান, খাড়া জাবার লাগিয়ে পড়েন। জাল খাড়া যাবার যা, র খাড়া যাবার র, জ খাড়া যাবার যা, এটি যা জ নয় শোনা শি ভাই। যা, জি যা, জ জ নয়, যা যা, জ এই হরফটি জ, যা, এই হরফটি জ, এই হরফটি যা। এটা যা, জি বলেন। জি। যা খাড়া যাবার যা, সিন খাড়া যাবার সা, শিন খাড়া যাবার সা, সা, সদ খাড়া যাবার সা, সা নয়, স। স, জি স, স, দদ খাড়া যাবার দ, ত খাড়া যাবার ত, তা, তো বলেন তো। ত খাড়া যাবার তা, তা ত, হবে না শোনা ভাই, তো। ত, জি ত, জি, তৌফিকুল আলম ভাইজান, তৌফিকুল আলম, তৌফিকুল আলম। তুহিন শেখ ভাইজান মিউট করবেন, তুহিন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইজান। জ খারা যাবার জ, আইন খারা যাবার আ, গইন খারা যাবার গ, ফা খারা যাবার ফা, কফ খারা যাবার ক, কাফ খারা যাবার কা, লাম খারা যাবার লা, মিম খারা যাবার মা। জি, বাবুলাল মোল্লা ভাইজান মিউটটি খুলবেন। জি হুজুর। জি ভাইজান। নুন খাড়া যাবার না, অ খাড়া যাবার অ, হা খাড়া যাবার হা, হামজা খাড়া যাবার আ, ইয়া খাড়া যাবার ইয়া, ইয়াটি একালিফ পরিমাণ টান আছে। ইয়া খাড়া যাবার ইয়া, জি, আমরা খাড়া জবরের পড়াটি পড়লাম, খাড়া জবর লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নিয়েছি। পড়লাম, জি, পড়ে নিয়েছি। এখানে দেখুন খাড়া জবরের অনুশীলন। খাড়া জবরের অনুশীলনে জি কি আছে? আমরা যেমন আলিফ মাদ্দা পড়েছি, আলিফ মাদ্দার অনুশীলন পড়েছি, ইয়া মাদ্দা পড়েছি, ইয়া মাদ্দার জি অনুশীলন পড়েছি, অ মাদ্দা পড়েছি, অ মাদ্দার জি অনুশীলন পড়েছি। ঠিক ওইভাবে জি আমরা খাড়া জাবার পড়েছি, খাড়া মাদ্দার অনুশীলন পড়ে নেব। খাড়া জের পড়বো, জি খাড়া জেরের অনুশীলন পড়বো, উল্টা পেশ পড়বো, উল্টা পেশের অনুশীলন পড়বো। এখানে ইজরা কেমন হবে?
এখানে ইজরা হবে, দেখেন ইজরা এইরকম হবে, জা, খাড়া জাবার জা, লা, জের লি, জালি, কা, জাবার কা, জালিকা, ইজরা। জালের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জালিকা। জি, রাজু শেখ ভাইজান মিউট খোলেন সোনা ভাই। জি হুজুর। জি ভাইজান, আপনি এটি পড়েন। আচ্ছা। জাল খারা জবর জা, লাম জেলি, জালি, কাফ জবর কা, জালিকা, জায় টান দেন, জালিকা। জালিকা। ইজরা করেন। জালের ওপর খাড়া জবর আছে, খাড়া জবর এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জেড আছে, জেডটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাপের ওপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, এই জালের উপরে খাড়া যাবার আছে, আপনি ইজরা করলেন। জালের উপরে খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করছে যে রাজু ভাইজান আমি তো কোরআন পড়ছি, আপনি আমার এটি একটু বুঝিয়ে দেন না, খাড়া যাবার কেন টান দেব? আপনি তাকে কি খাড়া বলবেন? জবর আলিম মাদ্দার সমান, তাই এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, ইজরা করার সময় এটি বলতে হবে যে জালের উপরে খাড়া জবর যাবার আলিফ আলিম সমান, মাদ্দার সমান, তাই খাড়া যাবারকে এক তাই আলিফ। জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, জি হুজুর, ঠিক আছে। যেমন, যেমন বলে যেমন উচ্চারণ করেন। যেমন জালিকা। জি, এইভাবে পড়েন, দেখবেন আপনার পড়াটি আরো সুন্দর হবে। বাবুলাল মোল্লা ভাইজান এটি বলেন তো। কিতাবি, আপনি কাবজের কি, আপনি প্রথমে বানান করেন, তারপরে উচ্চারণ করবেন। জি, জি, কাবজের কি, কাফের তা টান দেন খাড়া যান, যখন বানান করবেন কাব, হরফের টান দেবেন। জি, হুম, কাবজের কি, তা কি হবে খাড়া না যাবার তা, যান, কি বলে টান হবে না। কা, জের কি, বুঝতে পারলেন? কাবজের কি, তা খাড়া যাবার তা, কিতা, বা পেশ বু, কিতাবু, বু টান হবে না, এটিতে কাপের হারাকাত। নিচে, জি, কিতাবু। বাপ বু, কিতাবু, কাপের নিচে জের আছে, জেরটাকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। তায়ের উপরে খাড়া জের আছে, আলিম মাদ্দাকে বলা হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে পেশ আছে, পেশটাকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। যেমন কিতাবু। জি, জামিরুল ইসলাম ভাইজান মিউট করবেন।
জি হুজুর বলুন। জি। রজের রি, সিন খারা যাবার সা, রিসা, রিসা, লাম খারা যাবার লা, রিসালা, তাজ, তাজের তি, রিসালিতি, রিসালাতি। রিসালাতি। জি। ইজরা রয়ের করেন। নিচে যে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর খারা যাবার এসেছে, খারা যাবার হলো আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর খারা যাবার এসেছে, লামে খারা যাবার হলো আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন রিসালাতি, জি, লামে আরেকটু টান দেবেন। রিসালাতি। রিসালাতি। জি। তুহিন শেখ ভাই মিউট খুলেন, তুহিন শেখ ভাই। জি। জি। ইয়া খারা যাবার ইয়া, সৎ খারা যাবার স, ইয়া স, লাম জের লি, ইয়া সলি, হাফেজ হু, ইয়া সলিহু। ইজরা। ইয়ার উপরে খাড়া যাবার আলিফ মাদ্রার সমান, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সোয়াদের উপরে খাড়া যাবার আলিফ মাদ্রার সমান, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়াসলিহু, ইয়াতে টান হয়নি। ইয়া সলিহু। ইয়াসলিহু। জি। তাহলে আমরা খাড়া জবর পড়লাম, খাড়া জবরের অনুশীলন করে নিলাম। খাড়া জেরের পড়াটি পড়ব। মুখলেসুর রহমান ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি ভাইজান, আপনি এখান থেকে খাড়া জের লাগিয়ে পড়েন। খারাজের জি। হামজা, খারাজের বা, খারাজের বা বি, তা খারাজের তি, তা, সা, তা খাড়া জের তা তি, খারাজের তি, সা খারাজের সি, জিম খারাজের জি, জি, হা খারাজের হি, খ খারাজের খি, দাল খারাজের দি, জি। জাল এই খারাজের পর্যন্ত। জি। তৌফিকুল আলম, তৌফিকুল আলম ভাইজান। জি হুজুর। জি। আপনি এত দেরি করছেন কেন মিউট খুলতে? আবার মিউট করে নিলেন। জি, এখান থেকে খাড়া জের লাগিয়ে পড়েন। জাল খারাজের জি, র র খারাজের রি, জ খারাজের জনজা, জা খারাজের জি, সি সি শি খারাজের শি, শ খারাজের সি, র তিন আলিফ করে খারাজের টান আছে প্রত্যেকটি হরফ। শ খারাজের সি, জ খারাজের জি, ত খারাজের ই, জি।
সাইফুদ্দিন শেখ ভাইজান। সাইফুদ্দিন সাহেব। জি হুজুর। জি ভাইজান, এখান থেকে খাড়া জের লাগিয়ে পড়েন। জ খারাজের জি, আইন খারাজের ই, ওয়াইন খারাজের গি, তিন আলিফ করে টান শোনা ভাই, গইন খাড়া জের ওয়াইন গি। খারাজের ই, ফা খারাজের ফি, কফ খারাজের খি, কাপ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি, নুন খারাজের নি, ওয়াও খারাজের ই, ই নয়, আমরা অজের বি পড়েছি। অ খাড়াজের উই। ওয়াও খারাজের উই, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই, জামিরুল শেখ ভাই মিউট করলেন। বলুন। জি। হামজা খারাজের ই, লাম খারাজের লি, লাম খাড়া জাবার লা। লাম খারা যাবার লা, ইলা, ফাজের ফি, ইলাফি, ইলাফি। ইলাফি। জি, ইজরা করেন। হামজার নিচে খারা যাবার আছে, খাড়া জের আছে। তাই খাড়া জের আছে, হামজার নিচে খাড়া জের। হামজার নিচে খারা জের আছে। এটি হলো ইয়া মাদ্দা সমতুল্য, একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর খারা যাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা সমতুল্য, তাই একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলাফি। ফহিম শেখ ভাই মিউট করলেন। জি। হা খারা যাবার হা, জাল জের জি, হাজি, হা খারাজের হি, হাজি। ইকরা। হায়ের উপরে খাড়া যাবার, হায়ের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের নিচে খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হাজিহি। জি। মোখলেসুর রহমান ভাইজান মিউট করলেন। জি হুজুর। জি। ফা জের ফি, ফা ইয়া, ইয়া জের ফি। ইয়ে, ও ফা ইয়া জের ফি, হা খারাজের হি, ফি হি, ফাইন ফিহি। নিচে ফি হি, ফাইন নিচে ফায়ের নিচে জের নয়, এসেছে। ইয়া সাকিনের ও ডান হ্যাঁ দিকে। স্যার, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
আর হায়ের নিচে খাড়া জের এসেছে, এটি হলো ইয়া মাদ্দা সমান সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমনটি হলো ফিহি। বাবুলাল মোল্লা ভাইজান। উম, ঠিক আছে। জি ভাইজান। বাজের বি, হা খারাজের হি, বিহি। যেটা বায়ের নিচে করেন। জের আছে, জের কি বায়ের নিচে জের আছে, জের কি হারাকাত বলা হয়। হারাকাতকে একালি পরিমাণ হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। হায়ের নিচে খাড়া জের আছে, খাড়া জেরটাকে ইয়া মাদ্দার সমতুল্য, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বিহি, ইয়া, ই, বি টান হবে না, এটি হারাকাত বিহি। বিহি। জি। লিঙ্কের সময় আর 3 মিনিট আছে, তাই আমি উল্টা পেজটি পড়ে উল্টা পেজের অনুশীলন পড়িয়ে দিচ্ছি। দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে আপনাদের যাদের বাকি আছে তাদের সবক শুনবো ইনশাআল্লাহ। জি দেখেন, হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ সু, صاد উল্টা পেশ সু, ضاد উল্টা পেশ দু, ত উল্টা পেশ তু, জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গাইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ক উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ। এখানে দেখেন উল্টা পেশের অনুশীলন। লাম লা জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে উল্টা পেশ ও মাদ্দার সমান, তাই উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন লাহু, দাল আলিফ দা, আলিফ জাবার দা, ও উল্টা পেশ উ, দাউ দাল জাবার দা, দাউদা দা আলিফের ডান দিকে যাবার আছে, আলিফের ডান দিকে যাবার আছে, তাই এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অ এর উপরে উল্টা পেশ ও মাদ্দার সমান, তাই উল্টা পেশকে তাই উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দাউদা। যে আমি অক্ষরের টান দিচ্ছি না এই দুটিতে, সময় একদম কম, এক্ষুনি লিঙ্কটি কেটে যাবে। হামজা খাড়া জাবার আ, ইয়া আলিফ জাবার ইয়া, আয়া তা পেশ তু, আয়াতু, হা উল্টা পেশ হু, আয়াতুহু।